বন্ধুরা আজকে বানাবো মাশরুম নিয়ে চলে এসেছি। এগুলো তো চাষের মাশরুম, তবে খেতে মন্দ হয় না। এখানে এখানে ঢেলে নিই। হ্যাঁ, এটা যেহেতু ফ্রিজে রেখেছিলাম তো ওই জন্য এমনি হয়ে গেছে। এগুলো একটু কাঁচি করে কেটে নেব। আমার বাপের বাড়ি রাঁচিতে, ঝাড়খণ্ডে। যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু জানেন, এগুলো বর্ষাকালে যেগুলো মাটির নিচ থেকে বেরোয় না, সেগুলোর স্বাদ কিন্তু অতুলনীয়। সেগুলোর স্বাদ ভীষণ ভালো। সেই স্বাদের সাথে কিন্তু এই মাশরুমের কোনো মিলই খায় না। তো সেগুলো আমাদের এদিকে তো পাওয়াই যায় না। আমাদের এগুলো এইদিকে এই সবই পাওয়া যায়, মানে কি, যেগুলো চাষ করা। তো চাষের জিনিস মোটামুটি খুব একটা ভালো হয় না। যেটা অরিজিনাল মাটির নিচ থেকে বেরোয় সেটা কিন্তু ভীষণ ভালো হয়। তো এগুলো আমি কাঁচি করে আরেকটু ছোটো ছোটো করে টুকরো করে দিলাম। কালকে এটা এনেছিলাম, এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ডিপ ফ্রিজে মানে রাখাই উচিত। এটা নর্মাল ফ্রিজে রেখেছিলাম, তাতেই কিন্তু একটু বরফের মতন হয়ে গেছে। এদিকে যে শক্ত পাটটা আছে, শক্ত পাটটা কিন্তু আমি ফেলে দেবো। আর এটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তবে ছোটোবেলায় জানেন তো, আমাদের ওই দিকে অনেক রকম মাটির নিচ থেকে ছাতু বেরোতো। একরকম ছাতু বেরোতো গোল গোল, সেটাকে এখনও বেরোয় রাঁচিতে। ওইটাকে বলা হয় খুকড়ি। হ্যাঁ, খুকড়ি বলে, অনেকে কাড়ান ছাতু বলে, অনেকে নানা রকম বলে। তো এটা দেখুন, এটা সব কটা ছাড়ানো হয়ে গেছে। এরপরে আমি জল দিয়ে একটু ধুয়ে নেব। এগুলো একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিই। জল দিয়ে ধুয়ে ভালো করে ছেঁকে নিয়েছি। আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে, আদা বাটা দিয়ে বানাবো, সব বাটা মশলা। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। প্রথমে না মাশরুমগুলো একটু ভেজে নেবো। আমি একদম আমার মায়ের মতন বানাচ্ছি। কড়াইয়ের মধ্যে একটু নুন দিয়ে দিলাম, তাহলে কি হবে না, মাশরুমগুলো সেটে যাবে না। দেখবেন অনেক সময় মাশরুম সেটে কড়াইটা একদম খারাপ হয়ে যায়। তো একটু নুন দিয়ে দেবেন, তাহলে এইটা হবে না। আমি খুব ভালো করে একটু ভেজে নেবো। তো নুন আগেই আমি দিয়েছিলাম, সেই জন্য নুন দিলাম না, দিয়ে দিলাম হলুদ। আর এই রান্নাটা খুব চটজলদি হয়। তো এটা দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে। এরপরে আমি সব কটা নামিয়ে নেব। আর সেম কড়াইতেই রান্না করে নেব। সামান্য দিয়ে দেবো তেল। তেল দিয়ে দিয়েছি। এরপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে আদা বাটা, আমি সব বাটা মশলা দিলাম। সাথে দিয়ে দিলাম একটু হলুদ। নুনটা আমি দিলাম না, কেন কি মাশরুমের মধ্যে নুন আছে। দিলাম একটু ঝাল লঙ্কা। নুনটা আমি টেস্ট করার পরেই দেবো। সামান্য দিলাম জল, যেহেতু বাটা মশলা না, সেহেতু একটু জল দিতেই লাগবে। একটু দিয়ে দিলাম নুন। নুনটা কম মনে হচ্ছিলো, সেই জন্য নুনটা দিয়ে দিলাম। মাশরুম রান্না কিন্তু একদম রেডি। এটা কিন্তু যাই বলুন, রুটির সাথে ভীষণ ভালো লাগে। আর আমার মা যেটা করতো, সেটা একদম অরিজিনাল, যেটা মাটির নিচ থেকে বেরোতো না, সেটার কিন্তু টেস্ট আলাদাই হতো। আর এটা একদম মাংসের মতন করে রান্না করতে হবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতন এখানেই শেষ করলাম। ধন্যবাদ।